দাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে রয়েছি দিল্লি পাবলিক স্কুল বর্ধমান। তো বর্ধমানের এই দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের কিন্তু টিচার্স অর্থাৎ শিক্ষক শিক্ষিকা পদে তোমাদের নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর কেরিয়ার সেকশনে চলে আসলে দেখতে পারবে তোমাদের এখানে কিন্তু যে অপশন রয়েছে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন স্পোকেন ইংলিশ। অবশ্যই স্পোকেন ইংলিশ তোমার জানা থাকতে হবে। ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ কো সার্কুলার অ্যাক্টিভিটি স্কুল সিবিএসসি এবং আইসিএসসি ওরিয়েন্টেড অ্যান্ড মাস্ট ফুলফিল দ্য রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ইন রেসপেক্টিভ ফিল্ড। শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যাজ পার ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি অনুযায়ী শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা এবং ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। কোনো রকম কোনো কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে না। কেমন? তো ফ্রেন্ডস, এই কেরিয়ার সেকশনে চলে আসার পর দেখতে পাচ্ছ প্রথমত যে পিআরটি টিচার, তোমাদের পিআরটি টিচার দেখতে পাচ্ছ এখানে পিআরটি টিচার নিয়োগ করা হবে। সাবজেক্ট রয়েছে ইংলিশ বিষয়ে তোমাদের পিআরটি টিচার নিয়োগ করা হবে। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু কোয়ালিফাইড ইন অ্যাকর্ডেন্স উইথ সিবিএসসি রিকোয়ারমেন্ট উইথ গুড সাবজেক্ট ম্যাটার কম্পিটেন্সি অ্যান্ড স্ট্রং ইংলিশ কমিউনিকেশন স্কিল কিন্তু থাকতে হবে। কেমন? এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে ভালো, তারা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে। বয়স 25 থেকে 40 বছর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। এবং ডিসক্রিপশনে দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ইন দ্য রেসপেক্টিভ মেল আইডি। এই যে মেল আইডি দেওয়া রয়েছে সেই মেল আইডি অথবা এই মেল আইডির সাথে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সাবমিট করতে পারো উইদিন 24/5/2024 তারিখের মধ্যে লাস্ট ডেট, অর্থাৎ 24শে মে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই মেল আইডিতে তোমাদের কিন্তু বায়োডাটাটি তোমরা পাঠিয়ে দিবে এবং এখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই কন্ট্যাক্ট নাম্বারে। এবং তোমরা কিন্তু আবেদনও করতে পারো। দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশনটি যে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশন বাটনটিতে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশন বাটনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এখানে এই পেজটি চলে আসবে। এখানে লেখা থাকবে যে কেরিয়ার উইথ ডিপিএস অ্যাপ্লাই ফর, দেখতে পাচ্ছ পিআরটি। এবং তোমাদের এখানে কিন্তু অবশ্যই নাম লিখবে, ফুল নাম লিখবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, এখানে তোমাদের ইমেল আইডি দিবে। এবং এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চুজ ফাইল অপশন রয়েছে। এই চুজ ফাইল অপশনে তোমাদের যে রিসেন্ট বায়োডাটা রয়েছে, আপডেটেড একটি বায়োডাটা অর্থাৎ সিবি এখানে তোমরা কিন্তু চুজ করবে। ঠিক আছে, চুজ করে এই সাবমিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এইভাবে সিম্পলি কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। প্রতিটি পোস্টটাতে সেমভাবে তোমরা অ্যাপ্লাই করবে। কেমন? তো ফ্রেন্ডস, এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এরপর পোস্ট কিন্তু রয়েছে যে কাউন্সিলর পোস্ট। দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্টে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। কি দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে অথবা পিজি ইন সাইকোলজি যদি থেকে থাকে তাহলে আবেদন করতে হবে অ্যাজ পার সিবিএসসি নর্মস অনুযায়ী। যে প্লিজিং পার্সোনালিটি অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ হিন্দি বেঙ্গলি এই 3 ল্যাঙ্গুয়েজ হবে, তারাই কিন্তু এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে। এক্সপিরিয়েন্স সেম 2 থেকে 3 বছর, বয়সও সেম 25 থেকে 40। এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই কিন্তু তোমরা এই ইমেলের মাধ্যমে তোমাদের বায়োডাটাটি পাঠিয়ে দিতে পারো। এবং আবেদন করার লাস্ট ডেট 24 তারিখ রয়েছে এবং সেমভাবে তোমরা অ্যাপ্লাই করবে, দেখিয়ে দিলাম। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ একাডেমিক কোঅর্ডিনেটর। একাডেমিক কোঅর্ডিনেটর পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি অথবা এমএ অথবা তোমাদের বিএড যদি থেকে থাকে এমএসসি অথবা এমএর সাথে। এবং অ্যাবিলিটি টু কোঅর্ডিনেট একাডেমিক স্ট্যান্ডার্ড, অবশ্যই তোমাদের কিন্তু কোঅর্ডিনেট করার নলেজ থাকতে হবে কারিকুলাম এবং টিচিং মেথডে। এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি এই পোস্টের ক্ষেত্রে 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিবিএসসি বোর্ড অনুযায়ী। বয়স এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে অবশ্যই 30 থেকে 40 বছর মধ্যে বয়স হবে। এবং সেমভাবে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু বায়োডাটাটি পাঠিয়ে দেবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 24 তারিখ, অথবা এখানেও অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি। টিজিটি টিচারের ক্ষেত্রে দেখতে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর তোমাদের টিজিটি টিচার নেওয়া হবে। এই জন্য তোমাদের কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট শুড হ্যাভ কোয়ালিফাইড, অবশ্যই কোয়ালিফাইড কিন্তু হতে হবে তোমাদের ইন অ্যাকর্ডিংস যদি সিবিসির যে নর্ম রয়েছে সিবিএসসি বোর্ডে সেই নর্ম অনুযায়ী তোমাদের গুড দেখতে পাচ্ছ সাবজেক্ট ম্যাটার কম্পিটেন্সি এবং স্ট্রং ইংলিশ নলেজ তোমাদের থাকতে হবে। সেম 25 থেকে 40 বছর বয়স, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স এবং সেমভাবে তোমরা এই ইমেলে আবেদন করে দিতে পারো অথবা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদন করে দেবে। এরপর পিআরটি টিচার দেখতে পাচ্ছি হিন্দি টিচার নিয়োগ করা হবে হিন্দি বিষয়ের ওপর। সেম তোমাদের কোয়ালিফাইং থাকতে হবে সিবিএসসি বোর্ড অনুযায়ী। এক্সপিরিয়েন্স তোমাদের এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলের তরফ থেকে। বয়সও তোমাদের সেম থাকছে এবং আবেদন প্রক্রিয়াও সেম থাকছে, সেমভাবে আবেদন করে দেবে। এরপর পিআরটি টিচার দেখতে পাচ্ছ সোশ্যাল সায়েন্সে নিয়োগ করা হবে। এখানেও সেম তোমার সোশ্যাল সায়েন্স সাবজেক্টের উপর তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাইড থাকতে হবে মাস্টার ডিগ্রি। এবং সেম তোমাদের এক্সপিরিয়েন্স সেম তোমাদের বয়স এবং সেম অ্যাপ্লিকেশন প্রসেস সেম রয়েছে, তোমরা আবেদন করে দেবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি টিচার ইংলিশ সাবজেক্টের উপর। এখানেও তোমাদের সেম ইংলিশের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের কিন্তু কোয়ালিফাইড অবশ্যই হতে হবে
3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 25 থেকে 40 বছর বয়স মধ্যে আবেদন করতে পারবে এবং সেমভাবে আবেদন করে দেবে। এরপর টিজিটি টিচার দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্সও নিয়োগ করা হচ্ছে। এর জন্য তোমাদের করতে হবে, দেখতে পাচ্ছ ট্রেন গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে, বিসিএ অথবা এমসিএ হ্যাভিং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, গুড ইন্টারপার্সোনাল স্কিল এবং শুড হ্যাভ নলেজ অফ হিস হার ওন সাবজেক্ট। আর বাকি সমস্ত কিছু তোমাদের বয়স, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমাদের সেম থাকছে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ পিজিডি টিচার। পিজিডি টিচারের ক্ষেত্রে কিন্তু হিস্টোরিতে নিয়োগ করা হচ্ছে। এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই হিস্ট্রি বিষয়ের উপর তোমাদের কোয়ালিফাইড হতে হবে ইন অ্যাকর্ডিং সিবিএসসি বোর্ড নর্মস অনুযায়ী, এবং এক্সপিরিয়েন্স তোমাদের সেম থাকছে। বয়স তোমাদের কিন্তু 26 থেকে 35 বছর বয়স হলে আবেদন করতে পারবে। সেমভাবে আবেদন করে দেবে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে। এরপর রয়েছে দেখতে পাচ্ছি যে পোস্ট মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। এই পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং। গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি মার্কেটিংয়ের উপর এক্সপিরিয়েন্স থেকে থাকে স্কুল অ্যাডমিশনের উপর, তাহলে তোমরা অবশ্যই আবেদন করবে। এবং এক্সপিরিয়েন্স সেম 2 বছর, এবং বয়স কিন্তু অবশ্যই 26 থেকে 32 বছর বয়স চাওয়া হয়েছে, এবং গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, হিন্দি, বেঙ্গলির উপর তোমাদের চাওয়া হয়েছে। তারাই কিন্তু এখানে আবেদন করতে পারো, এবং তোমাদের কিন্তু কম্পিউটার নলেজও তোমাদের কিন্তু জানা থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে। সেমভাবে তোমরা অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এইচআর এক্সিকিউটিভ। এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট উইথ এমবিএ ইন এইচআরএম অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এইচআর এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের কোনো রেপুটেড কোম্পানি অথবা স্কুলের তরফ থেকে। বয়স 30 থেকে 40 বছরের বয়সের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে। এবং ডেসক্রিপশনে তোমাদের কিন্তু বলা হচ্ছে এক্সেলেন্ট ম্যানেজারাল কোয়ালিটি উইথ গুড কমিউনিকেশন স্কিল তোমাদের থাকতে হবে ইংলিশ, হিন্দি, বেঙ্গলির উপর। এই গুড নলেজ অন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তোমাদের অবশ্যই গুড নলেজ থাকতে হবে। ডে টু ডে ওয়ার্ক। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই। অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা মেলের মাধ্যমে এখানে আবেদন করবে, অথবা অ্যাপ্লাই না অপশনটিতে ক্লিক করে আবেদন করে 24শে মে তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এরপর দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন ইনচার্জ এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুড বি সায়েন্স গ্র্যাজুয়েট ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই কিন্তু ইউজিসির যে সায়েন্স গ্র্যাজুয়েট তোমাদের থেকে কোয়ালিফিকেশন থাকতে হবে। প্লিজিং পার্সোনালিটি এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ, হিন্দি, বেঙ্গলির উপর। তারা কিন্তু এই অ্যাডমিশন ইনচার্জের উপর আবেদন করতে হবে। এবং এই পোস্টের ক্ষেত্রে বয়স অবশ্যই 35 থেকে 40 মধ্যে আবেদন করতে হবে, এবং মিনিমাম তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের সিবিএসসি অ্যাফিলিয়েটেড কোনো স্কুল থেকে। সেমভাবে তোমরা এখানে যে অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। তো প্রসেস কিন্তু অ্যাপ্লাই প্রসেস সমস্ত পোস্টের ক্ষেত্রে একই রয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই সমস্ত টিজিটি, পিজিটি এবং কাউন্সিলর এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু সেমভাবে এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। আর এই ভিডিওটি যদি তোমাদের যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।